টানা ১৫ বছরের শাসন শেষে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বৃহস্পতিবার নতুন সরকার শপথ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন এ সরকারের উপদেষ্টা হিসেবে আছেন ১৬ জন। এদের মধ্যে শপথ নিয়েছেন ১৩ জন। তবে ৩ জন ঢাকার বাহিরে থাকায় তারা পরে শপথ নেবেন। শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কয়েকজন উপদেষ্টা। সেখানে সরকারের মেয়াদ সংক্রান্ত প্রশ্নে নির্বাচনের আগে রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার, রাষ্ট্র রূপান্তর, পরে নির্বাচন, সরকার পতনের ডাক দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে দেশ পরিচালনার উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া নাহিদ ইসলাম দ্রুত নির্বাচন প্রশ্নে বলেন, অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের একটি প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। তবে বাংলাদেশের মানুষ দীর্ঘ অনেক দিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। ফলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এ সরকার কাজ করবে। কিন্তু তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করা না হলে জনগণের অধিকার লঙ্ঘন হবে। সরকারের অগ্রাধিকার বিষয়ে তিনি বলেন, গত রেজিমে যারা গুম, খুন, লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করা এবং ইমিডিয়েটলি আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা, জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ দূর করা। এই কাজগুলো এ সরকারে প্রথম কাজ হবে, এই সমন্বয়ক আরও বলেন। আমরা বলেছিলাম যে রাষ্ট্র পুনর্গঠনের কাজটি করতে হবে, রাষ্ট্রের সংস্কার কাজটি করতে হবে, পুরো বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। যেমন সরকারে ভেতর ছাত্রদের নেতৃত্ব থাকবে, সকল কাজেও আমাদের উপস্থিতি থাকবে। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন গত ৬ অগাস্ট। তার আগের দিন বঙ্গভবনে গিয়ে দেখা করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার নয়াপল্টনে বিএনপির সমাবেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে অন্তর্বর্তী সরকারের ভাবনায় যে ৯০ দিনের মধ্যে নির্বাচনের চিন্তা নেই, সেটি আগেই বোঝা যাচ্ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের মেয়াদ ৩ বছর করার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। সংবিধান কি বলে? সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। কোনো দৈব দুর্বিপাকে সেটা করা সম্ভব না হলে পরের ৯০ দিনের মধ্যে তা করতে হবে। সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রেও সংবিধানের বিধান অনুযায়ী চলা যায়নি। সংসদ ভেঙে দিতে হলে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সুপারিশ করতে হয়। আবার তিনি তখনই সংসদ ভাঙবেন যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরও সংসদ নতুন কাউকে প্রধানমন্ত্রী নির্বাচন করার মতো অবস্থায় না থাকে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বিদায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কথা, কিন্তু সেটিও সম্ভব হয়নি। কারণ শেখ হাসিনা দেশেই ছিলেন না। পরে রাষ্ট্রপতি তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে সংসদ ভেঙেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের আইনি ব্যাখ্যা অবশ্য এখনও দেওয়া হয়নি।